সৌদি আরবের জেদ্দা শহরের লাখো মুসল্লি একত্রিত হয়েছে। এখান দিয়েই তারা সবাই যাচ্ছে হজ করতে। আমি ৩ দিন আছি সৌদি আরবের এই শহরটাতে। দেখাবো আপনাদের এখানকার কোরবানির পশুর হাট, যেখানে গিয়ে আমি নিজেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি নানা ধরনের পশু দেখে। এখানকার পরিবেশ এতটাই অন্যরকম ছিল যে বলে বোঝানোর ভাষা আমার নেই। একদিকে চলছে হজ, সবাই তার জন্য ব্যস্ত, নিরাপত্তা অনেক কড়াকড়ি। অন্যদিকে সামনেই ঈদ, তার জন্য প্রবাসী ভাইদের কথাবার্তাও শুনেছি অনেক। তাদের জীবনের গল্পও কিছুটা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আছি জেদ্দায়। এখন রাত বাজে জেদ্দায় 10টা। আমি জানি ঢাকায় এখন বাজে হচ্ছে 11টা। আজকে 22 তারিখ, 22শে মে। ক্ষুধার্ত প্রচণ্ড, কেন যেন বিকেলের দিকে ক্ষুধা লাগেনি, মনে হয়েছিল আজকে রাত্রে না খেলেও চলবে। বাট এখন এত বেশি ক্ষুধা লেগেছে যে আর হোটেলে বসে থাকা সম্ভব হয়নি। হালকা নাস্তা তো কাজ হচ্ছে না, কিছু একটা খেতে হবে। বের হয়েছি, জানি না কোথায় যাব। সবাই খোঁজ করছে, আমার সাথে আমার কলিগরা আছেন। তো ঘুরবো আর দেখবো যে আসলে কোথায় খাওয়া যায়। যে এরিয়াতে আমি ছিলাম, এরিয়ার আশেপাশে বাংলা হোটেল খুঁজে পাওয়াটা একটু বেশ মুশকিল। আমি বিদেশে আসলে তো আবার বাংলা হোটেল খুঁজে খুঁজে খাওয়া দাওয়া করি। তবে একটা হোটেল পাওয়া গেল বেশ দূরে, সেখানে যাওয়ার প্রস্তুতিই চলছে। ট্যাক্সি ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছিল কত নিবে। এখানে উবার যদিও আছে, তবে সেখানে গাড়ি পেতে বেশ সময় প্রয়োজন হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা গাড়ি নিয়ে যে বাংলা হোটেলের সামনে গেলাম, সেখানকার অবস্থা খুবই করুণ। ভেতরে বসার জায়গাটাও ঠিকমতো নেই, আর খাবার দাবারের কথা নাই বা বললাম। সেখান থেকে আবার আমাদেরকে ফেরত আসতে হলো আমাদের হোটেলের পাশেই। এক পাকিস্তানি ভাই ছিলেন, তিনি পরামর্শ দিলেন আমাদের কাছে একটা সুন্দর হোটেল আছে। আমরা না বেশ অনেকক্ষণ ট্যাক্সি নিয়ে এদিক ওদিক ঘুরে মানে মনের মতো খাবো এরকম কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না। পরে পাকিস্তানি একটা এরিয়া ছিল, একজন বলল, সেই এরিয়াতে আসলাম। এখানে একটার পর একটা রেস্টুরেন্ট আপনাদের দেখায় এখানে কী কী রেস্টুরেন্ট। প্রথম রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবাবিশ, এরপরে আছে ফাইন সুইটস, তারপরে আছে মেহরান রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল। ड्राइवर ने बोला था वो वाला भला होएगा, हम उस पे जाएंगे, वो वाला कम रखेगा, इधर पे रखेगा, डिस्काउंट देगा, हम उस पे जाएंगे। সো বেসিক্যালি মেজরিটি মানুষজন ভোট দিয়েছে কাবাবিশ নামে যে রেস্টুরেন্টটা আছে সেটাতে যাওয়ার জন্য। তো আমরা ওটাতেই যাচ্ছি, চলেন যাওয়া যাক। এটা হচ্ছে ফ্যামিলি বাঙ্কুয়েট হল, ফ্যামিলি এন্ট্রেন্সের জন্য। মানে আপনি সাথে সবাই মিলে বসতে পারবেন একসাথে, অনেক লোকজন। তো আমরা মোটামুটি ঘুরেছি, দেখেছি কয়েকটা জায়গা। প্রথমে গেলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্টের কাছে, গিয়ে দেখলাম এমন অবস্থা যেখানে খাওয়ার মতো কোনো উপায় নেই। ওইখান থেকে আবার ট্যাক্সি করে আমাদের হোটেল পার করে চলে আসছে একটা পাকিস্তানি এরিয়ায়। এখন বসে আছি কাবাবিশ নামে একটা রেস্টুরেন্টের ভেতরে। কাবাবিশের রেস্টুরেন্টে আবার কয়েকটা অপশন। এক হচ্ছে সিঙ্গেল পোলাপান যারা আসবে তারা ওইদিকে খাবে। দুই হচ্ছে যারা অনেক মানুষজন একসাথে বসবে তারা এদিকে চলে আসবে। এখানে আবার দুইটা অপশন, এক হচ্ছে বুফে আর এক হচ্ছে মেনুর জন্য। তো আমরা এই যে মেনু পেয়ে গিয়েছি, বিশাল বড় সাইজের একটা মেনু, অনেক কিছু আছে। এখন মেনু দেখে এত খাবারের মধ্য থেকে খাওয়ার মতো আইটেম চুজ করা, ওইটা একটা বড় অপশন। তো চলেন যাই, মেনু দেখি, কোনটা খাবো সেটা আগে সিলেক্ট করে আসি। পুরো মেনু ভর্তি পাকিস্তানি খাবারের ছড়াছড়ি। তবে মেনুর দিকে তাকিয়ে একটা কথা বুঝলাম, দাম এখানে একটু বেশি। আমরা অর্ডার করেছি হচ্ছে অবশ্যই পাকিস্তানি রেস্টুরেন্ট, যেহেতু মাটন কড়াই খেতেই হবে। এটা যে কোনো পাকিস্তানি রেস্টুরেন্টে গেলে আপনি মোটামুটি ভালোই পাবেন, খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। সাথে আমরা একটা হালিম নিয়েছি, হালিমের দাম 15 রিয়াল, মাটন কড়াইয়ের দাম 32 রিয়াল। সাথে আমরা খাবো গার্লিক নান, একটা শিক কাবাব সম্ভবত কত দাম, ওই 20-22 আশেপাশেই হবে। তা আমরা মানুষ 7 জন, কিন্তু রাতের বেলা কেউই অত খেতে পারবে না, সবাই বলছে অনেক বেশি ক্ষুধার্ত। এই জন্য আমি আর আইটেম কম অর্ডার করেছি, কারণ মানুষ যখন অতিরিক্ত ক্ষুধার্ত থাকে তারা বেশি খেতে পারে না, একটু খাওয়ার পর এদের পেট ভরে যাবে। সো আই ডোন্ট থিঙ্ক যে এর বেশি আমাদের দরকার আছে, টাকাও তো দিতে হবে, দ্যাটস ওয়াই। সো ইটস এনাফ আই থিঙ্ক ফর 7 পারসন। লেটস সি। আমি না প্রথমে যখন এটা ট্রেতে সাজায় নিয়ে আসছি, আমি ভাবছি আমাদের ওয়েলকামিংয়ের জন্য অনেক সময় স্যুপ দেয়, জুস দেয়, এগুলো কিছু একটা হবে। পরে দেখি না, এটা হচ্ছে রায়তা। তারপরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছে। এখানে রায়তাগুলো আছে, আর কি সুন্দর করে দেখেন, শসা, গাজর আর পেঁয়াজ দিয়েছে, কিন্তু তারপরে কত সুন্দর করে নিয়ে এসছে। রেস্টুরেন্টে এরকম সাধারণ জিনিসকেও যদি অসাধারণভাবে পরিবেশন করা হয়, দেখতে ভালো লাগে, তখন মনে এমনিতে একটু ভালো লাগে, মনে হয় না এখানকার সার্ভিস কোয়ালিটি ভালো। তো এই হচ্ছে আমাদের প্রথম আসা খাদ্য, যদিও এটা খাদ্যের পরিপূরক, মানে খাদ্যের সাথে খেতে হবে এই টাইপের খাদ্য। দেখি বাকি খাবার আসুক, তারপর বাকিটা আপনাদের দেখাই। আমাকে একটু দিবা, কি আছে, একটু হালিম। এটা না অল্প পরিমাণ, খুব অল্প, 1 চামচ দিলেই হবে। আর না একটু, আমার পাশে একটু মাটন আছে, তো আমি একটু মাটন এখান থেকে নিয়ে নিই 1 পিস। মাটন কড়াইটা আসলে দুর্দান্ত হয়। আমাকে এখানে একটু ডাল দিলেই হবে, এই কর্নারে
এক চামচ দিলেই হবে, বাস। থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার প্লেট, আর এখান থেকে আমি একটু নিব গার্লিক নান, একটু ছিঁড়ে নিয়েছি। তো চলেন আমি প্রথমে টেস্ট করব আমাদের ডাল যেটা দিয়েছে সেটা। বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গার্লিক নান তো মিষ্টি কবে থেকে হয়? গার্লিক নানটা বেশি মিষ্টি। হালিমটা খাওয়া যাক। তো আমরা হচ্ছে এখান থেকে একটু হালিমও নিয়েছিলাম। হালিমটা টেস্ট করি। ডালটা অনেক মিষ্টি, গার্লিক নানটা হালকা মিষ্টি, এটা ভালো লাগে না আমার কাছে। হালিমটা আমার কাছে ভালো লাগছে। হালিমটা একদমই ঘন একটা ডালের ফ্লেভারও আছে হালিমের মধ্যে, হালকা স্পাইস আর মিটটার সাথে ম্যাশড করা, তো হালিমটা দুর্দান্ত। ডাল মাখনিতে প্রবলেম ছিল হচ্ছে বেশ মিষ্টি, ডাল মাখনিও মিষ্টি, আবার আমাদের গার্লিক নানও হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে। এই দুই মিষ্টিতে বেশি মিষ্টি হয়ে গেছে, যেটা খেতে ভালো লাগেনি। হালিমটা একটু ব্যালেন্সড হয়েছে। হালিমটা মজাদার। আমাদের স্পেশাল যে আইটেম, যেটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্টে আমার কাছে সবসময়ই ভালো লাগে, আমি বেশিরভাগ সময় খেয়ে মজা পাই, সেটা হচ্ছে এই মাটন কড়াই। আজকের মাটন কড়াইয়ের চেহারা দেখে আমার কাছে ভালোই লেগেছে। চলেন খেয়ে দেখা যাক মাটন কড়াইটা। ও মাটন কড়াইটা মজা আছে, তবে স্পাইস লেভেলটা অনেক কম এখানে। আদার যে একটা হালকা স্পাইস, ওইটা ছাড়া বাকি কোনো স্পাইস নাই। টমেটো একটা ঘ্রাণ আছে, তাছাড়া ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়েছে। তবে সত্য বলতে কি, আমরা বাইরে থেকে চাকচিক্য দেখে যে ধরনের আশা নিয়ে এখানে ঢুকেছিলাম, যে কয়টা খাবার আমরা অর্ডার করেছি, খাবারের স্বাদে আমরা ওইটা আসলে খুব একটা পাইনি। একটু মাটন খাওয়া যাক, দেখি মাটনের কোয়ালিটি কেমন, দেখা যাক মাটনের স্বাদটা কেমন। মাটন কড়াইটা একদম জমে যাইতো, যদি হালকা একটু স্পাইসের কিক থাকতো, যেটা নর্মালি সচরাচর অন্যান্য পাকিস্তানি রেস্টুরেন্টে যখন আমরা খাই তখন পাই, কিন্তু আজকেরটাতে নাই, একদমই ইয়া নাই, লাইক টমেটোই একটা ঘ্রাণ, আর কিচ্ছু না। এই পুরাটা কেন আমাকে দিছে কাবাব? না না, কে খায় নাই? কে খায় নাই? না, কে খায় নাই? কাবাব পায় নাই কে? আমি খাই নাই স্যার, খান আপনি, খান স্যার। যেটা এমন একটা শহর যা আসলে হাজিদের কাছে কাজ করে মক্কার প্রবেশদ্বার হিসেবে। এখানে আসলে আপনি প্রত্যেক অলিতে গলিতে দেখতে পাবেন হাজিরা যাতায়াত করছে মক্কার উদ্দেশ্যে। তাছাড়াও এখানে বসবাস করে আমাদের দেশের প্রচুর মানুষজন। আপনি এই শহরে যেদিকেই যান না কেন, এর প্রাচীন ইতিহাস আপনার চোখে পড়বে। অনেক সুন্দর জায়গা রয়েছে, নানা ধরনের খাবার রয়েছে, যেহেতু নানা ধরনের মানুষ এ শহরে আসে কাজের উদ্দেশ্যে, তার মধ্যে আমাদের বাংলাদেশিরা অন্যতম। সচরাচর যে ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখে থাকেন, তার থেকে কিছুটা ভিন্ন, খাবার দাবারের কথা নাই বললেই চলে। কিছু খাবারের ভিডিও থাকবে অবশ্য। তো সব মিলিয়ে বেশ মজাদার কিছু ভিডিও সামনে আসতে যাচ্ছে, আপনাদের সহযোগিতা কামনা করি। নর্মালি পাকিস্তানি খাবারগুলো যেরকম একটু স্পাইসি হয়, বাট এটা অতটা খাবারগুলো স্পাইসি না। সবচেয়ে মাটন কারিটা ভালো ছিল, হালিমটা মোটামুটি, আর ডালটা খুব একটা ভালো লাগে না, কাবাবটা খুব বেশি ভালো লাগে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দেখেন গার্লিক নানের ভেতরে কি সুন্দর করে আমাদের কোনো এক শেফ অথবা তার পরিচিত কারো একটা চুল একদম আটার ভেতরে ঢুকে একদম সুন্দর করে, মানে একটা কারুকার্যের মতো ভেতর দিয়ে ঢুকে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন, দেখছেন? এটা কিন্তু একটা চুল একদম এই পাশ থেকে এই পাশে গেঁথে আছে, মনে হচ্ছে কেউ সুই দিয়ে সুতা ভেতরে একদম গাঁথনির মতো রেখে দিয়েছে। এটাও একটা আর্ট। আর সৌদি আরবে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে এই অভিজ্ঞতা প্রথম। এটা হচ্ছে আমাদের বিল, 135 রিয়াল 1 পয়সা। এটা হচ্ছে আমাদের টোটাল আসছে। এখানে হালিম নিয়েছে 15, শিক কাবাব 22, ডাল মাখনি 15, গার্লিক নান এক একটা 3 করে 15,
ওয়াটার 2টা 4 রিয়াল, মাটন কারাহি 2টা 64 রিয়াল, টোটাল 135 রিয়াল। অনেক খেয়েছি, বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার মতো। খাওয়া দাওয়া শেষ, আমরা কাবাবিস থেকে খেয়ে বের হলাম, কিন্তু বের হয়ে আমরা গল্প করতে করতে আবিষ্কার করলাম যে আমরা হচ্ছে হোটেল থেকে প্রথমে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভালো ছিল না। তো আমাদের ওই ড্রাইভার সাহেব যিনি ছিলেন পাকিস্তানি এক ভাই, তিনি বলছিলেন তোমরা এখানে না বসে আরেকটা জায়গায় চলো, সেখানে তোমরা শান্তিমতো খেতে পারবা। তো উনি আমাদের ওইখান থেকে আবার এইখানে নিয়ে আসছে। তো প্রথমে আমরা ছিলাম আর এক গাড়িতে, আর এই ড্রাইভারের গাড়িতে ছিল অন্যরা। এখন তারা ওইখানে গিয়ে তখন তাকে ভাড়া দেয় নাই, যেহেতু একবার আবার এখানে আসবো, তো একবার এইখানে সে ভাড়া দিবে। এইখানে সে নামার পরে ওই লোকের কাছে জিজ্ঞেস করা হচ্ছে কত চান, তো উনি বলছে 30 দিরহাম। যাওয়া ওইখানে যাওয়া, ওইখান থেকে এখানে আসা বোধ মিলায়। এখন আমাদের একজন ভাবছে যে উনি এক পথেরই 30 দিরহাম চাচ্ছে, উনি বলছে ভাই একটু কম নেন, 20 দিরহাম নেন। ও বলছে কই বাত নেই ভাই, पैसे का कोई मसला नहीं है, आप जो भी दे दो। তো তাকে 20 রিয়াল দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে ওই জায়গার ভাড়া মিনিমাম 30 থেকে 35 রিয়াল। আমরা আসলে তাকে ভুল করে কম দিয়ে দিচ্ছি, যেটা এখন খারাপ লাগছে আসলে। অ্যান্ড থ্যাংক ইউ পাকিস্তানি যারা আছেন, তারা অনেকেই এখানে কাজকর্ম করেন এবং বাংলাদেশি শুনলে সত্যি বলতে তারা একটু খাতির করেন। যাই হোক, যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। 2 দিন ধরে শহরের পথে পথে ঘুরেছি, কথা বলেছি বাংলাদেশিদের সাথে, দেখেছি বিভিন্ন স্থাপনা, খেয়েছি বিভিন্ন ধরনের খাবার। চেষ্টা করব আগামী পর্বগুলোতে আপনাদের সেই খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে, সেই স্থানগুলোর সাথে দেখা করিয়ে দিতে, এবং যে কথাটা আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা বলতে পারে না, সেই কথাটা তাদের হয়ে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে।